বিভাগ জুড়ে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হয়েছে। হটস্পট হিসেবে চিহ্নিত হওয়া বরগুনায় এক সপ্তাহের মধ্যে গেল ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। ডেঙ্গুর পরিস্থিতি আরও খবর জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। প্রথমে চলে যাব বরগুনায়। জিয়াদ, আপনার কাছে। জিয়াদ, আপনি জানাবেন যে গেল ২৪ ঘন্টায় বরগুনায় কতজন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? ডেঙ্গু আক্রান্তের যে স্রোত, সেই স্রোত যেন কিছুতেই থামছে না উপকূলীয় জেলা বরগুনায়। একই সাথে যে মৃত্যুর মিছিল সেটিও কিন্তু বাড়ছে। সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা ৬ জন হলেও বেসরকারি হিসেবে বলছে আরো 10 জনের বেশি, এবং সরকারি বেসরকারি মিলিয়ে মৃতের সংখ্যা 20 জনের মতো জানা গিয়েছে। তো গত ২৪ ঘন্টায় আজকে সকাল ১১টা পর্যন্ত যে তথ্যটি আমার কাছে আছে, যে আক্রান্তের সংখ্যা এটি এই সপ্তাহে সর্বোচ্চ, এবং আক্রান্ত হয়েছে নতুন করে ৯৩ জন ডেঙ্গু রোগে। এবং এবছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৪,৯৯৫-তে, মানে ৪,৫০০-এর মতো মানুষ এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যদিও এটি সরকারি হিসেবে ২,৫০০-এর মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, যদিও সরকারি হিসেবে এটি এর থেকে ২,৫০০ হলেও বেসরকারি হিসাব বলছে আক্রান্তের সংখ্যা কিন্তু আরো বেশি। কেননা অনেকেই প্রাইভেট ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার সমূহে তারা চিকিৎসা নিয়ে উন্নত চলে যাচ্ছেন, কেউ ঢাকায় যাচ্ছেন, কেউ বরিশাল যাচ্ছেন। তবে যারা এখানে রয়েছেন প্রান্তিক জনপদের নিম্ন আয়ের মানুষ, কৃষক, জেলে থেকে শুরু করে, তারা কিন্তু এই হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। এবং এখানে আরেকটি বিষয় যে আপনাকে যদি একটু দেখাই যে এসএসসি পরীক্ষার্থীরাও কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে শুয়ে আছে। তারা জানেন না যে আসলে তারা আদৌ পরীক্ষা দিতে পারবেন কিনা। আজকে যে ভিড় এখানে রোগী ও স্বজনদের, সেটি কিন্তু বিগত দিনের থেকে অনেক বেশি। আমরা দেখছি যে সিঁড়িতে পর্যন্ত বসে আছেন এখানে রোগীর স্বজনরা, এবং লিফটের যে দরজার পাশেই স্থান করে নিয়েছেন রোগীরা। কেননা এখানে এত রোগী বেড়েছে। আপনাকে আরো জানিয়ে রাখি যে বরগুনা হাসপাতাল ও যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, সেখানে প্রায় ২৫০-র মতো রোগী ভর্তি রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ আমাদের জানিয়েছেন। তো এখানে এখন যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে সচেতনতার কোনো বিকল্প নেই। যদিও পৌর প্রশাসন এবং জেলা প্রশাসন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, জলাবদ্ধতা নিরসন সহ যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে, স্বেচ্ছাসেবী কর্মীরা তারাও কাজ করছেন মাঠে। যদিও বৃষ্টিপাতের কারণে যে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, এই কারণে কিন্তু ডেঙ্গুর আরও পরিস্থিতি জানতে এই মুহূর্তে চলে যাব বরিশালে। সেখানে আছেন অমিত হাসান। অমিত, আপনি জানাবেন, বরগুনা তো ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে, তো বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গুর পরিস্থিতির যে সার্বিক চিত্রটা সেটি কেমন জানাবেন? এনে একটু জানিয়ে রাখি যে চলতি বছরে ডেঙ্গুর সংক্রমণ কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। বিশেষ করে জুন মাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুধু জুন মাসেই ৩৪৫ জন রোগী চিকিৎসা নিয়েছে। এবং বরিশালের যদি চিত্র বলি তাহলে পুরুষদের কিংবা বয়স্কদের পাশাপাশি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে শিশুরাও বেশ আক্রান্ত হচ্ছে। এবং আজকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখেছি ৩টি ওয়ার্ডে মোট ২১ জন শিশু কিন্তু ভর্তি রয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় আজ সকাল ৮টা পর্যন্ত ২১ জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ভর্তি হয়েছে, এবং এ নিয়ে মোট ৭৯ জন রোগী এই মুহূর্তে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। এবং এর মধ্যে ৩ জন এখন পর্যন্ত মারা গেছে, তার মধ্যে জুন মাসেই কিন্তু ২ জন মারা গেছে ডেঙ্গু আক্রান্তের রোগী। এবং আরেকটু জানিয়ে রাখি যে সব মিলিয়ে বরিশাল শেরেবাংলা হাসপাতালে এখন পর্যন্ত ৫৪২ জন রোগী কিন্তু মোট চিকিৎসা নিয়েছে, এবং এর মধ্যে শিশুদের আক্রান্তের হারও কিন্তু দিন দিন বাড়ছে। তারা কিন্তু আজকে দেখা যাচ্ছে ২১ জন শিশু ভর্তি হচ্ছে, এবং এর মধ্যে বেশিরভাগ রোগী কিন্তু বরগুনা জেলা থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আসছেন, এবং এখানে উন্নত চিকিৎসার জন্য তারা আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখান বরিশাল থেকে যে অনেকেই দেখা যাচ্ছে যে বেড়াতে গিয়েছে বরগুনায়, সেখান থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা কিন্তু আবার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এবং বিভাগ জুড়ে তথ্য যদি বলি তাহলে বিভাগ জুড়ে বরিশালে চলতি বছরে এখন পর্যন্ত ৩,৮০৫ জন রোগী মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে বর্তমানে বরিশাল বিভাগে ৪২০ জন রোগী ভর্তি রয়েছে। এবং গত ২৪ ঘন্টার চিত্র যদি বলি, ২৪ ঘন্টায় ১২৬ জন রোগী কিন্তু এই মুহূর্তে বরিশালের বিভিন্ন হাসপাতালে, বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এবং যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে একটু সচেতনতা বাড়ালে এবং বাচ্চাদের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে মনে করছেন তারা। এর ফলে ডেঙ্গুর সংক্রমণ কিছুটা হলেও কমে আসবে বলেও জানিয়েছেন তারা। তো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ অমিত। বরিশাল বিভাগ জুড়ে দিন দিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।